বন্ধ করো। বাবা আমি ড্রিঙ্কস করতেছি। আমি ড্রিঙ্কস করতেছি। বন্ধ করো। তোমার জন্যই তো এইসব হইতেছে। আমার জন্য মানে? তুমি তো এইসব করতে বাধ্য করছো আমারে। তুমি সুদের টাকা খাওয়ায় বড় করছো এতটুকু, এখন আমি এইসব ছাড়া কিছুই বুঝি না। তোমার বাপের টাকার ফল এইসব। না আমি হুজুরের কাছে যাই। আখি এগুলা বন্ধ কর মা, বন্ধ কর, এগুলো আর করিস না মা, শুধু। আরে না না না, সব তোমার জন্য সবকিছু হয়েছে। হুজুরের কাছে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আমি তো খুব সমস্যা পেয়ে গেছি হুজুর। আমার মেয়েটা বিয়ে লাগিয়েছে, ছেলেটা বিদেশে লেখাপড়া করে। আমি তো সুদ খাইছি, ঘুষ খাইছি, এই হারাম খেয়া খাইয়া আমার বড় মেয়েটা ড্যান্স করে, নেশা করে, ড্রিঙ্ক করে, ছেলেটা আমার কথা বলে না হুজুর। হুজুর আমার একটা সমাধান দিন আপনি। আমার ইজ্জত সম্মান না রইল না কেন হুজুর? এটা তো মূলত আপনার মেয়ের দোষ না, দুষ্ট ভাই আপনারই। আপনার মেয়েটা আমার কাছে আসছিল। হুজুর আমি যে আপনার এগুলা বইলা গেছি, মূলত সত্যি কথা হইতেছে যে আমার আব্বারে বালা বানানোর জন্য এটা কইছি। আপনি এটা বললেন না আবার। ঠিক আছে, তুমি যে বলছি কথা বলতাম না। ঠিক আছে যাও। আচ্ছা ঠিক আছে ভাই, ঘটনা হয়েছে, সুদ খুব একটা খারাপ জিনিস, যেটা নাকি সন্তানাদির ভবিষ্যৎ নষ্ট করে। আপনার সন্তান বড় হওয়ার পর যদি তারা জানতে পারে যে বাবা সুদ খায়, সেই মেয়েটাকে কিন্তু বিয়ে দিতেও অনেক কষ্ট হয়ে যায়। আর সুদ কত বড় গুনাহ এটা তো আপনারা সবাই ভালো করে জানেন। সুদ এবং হারাম টাকা। মূলত আপনার মেয়েটা আপনাকে শিক্ষা দেওয়ার জন্য এই প্রাস্তা খুঁজে নিয়েছে। আপনার মেয়েকে লেখাপড়া করেছেন, সুশিক্ষায় শিক্ষিত হয়েছে। সে চায় না যে আপনি এখনো সুদ খান বা হারাম টাকা খান। তারা চায় হালাল, আমার বাবা হালাল ইনকাম করুক। আপনি যাই করছেন, আপনি তওবা করেন, ইনশাল্লাহ উপরওয়ালা আপনার তওবা কবুল করে নেবে। আর সবাই ভালো থাকবেন। যদি ভালো লাগে ভিডিওটা অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। আমরা কেউ সুদ খাবো না এবং হারাম টাকা খাবো না। ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য ছিল এটাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের বাবা মাও যদি সুদ হারাম ঘুষ এগুলোর টাকা ইনকাম করে থাকে, তাহলে সবাইকে প্লিজ অনুরোধ করে সঠিক পথে ফিরিয়ে আনুন, তওবা করে সঠিক পথে ফিরিয়ে আনুন।